আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব মজার একটা লাড্ডু তৈরি রেসিপি দেখাবো। এই লাড্ডু আপনারা একবার বাসায় বানিয়ে খেলে কখনো আর কিনে খেতে চাইবেন না। এখানে আমি 1 কাপের মতো ছোলার ডাল নিয়েছি। এই ছোলার ডালটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। খুব মিহি করে ব্লেন্ড করা যাবে না। এরপরে পেঁয়াজুর মতো করে ছোট ছোট করে আমি তেলে ভেজে নেব। এই পেঁয়াজগুলো যখন ভাজবেন তখন আপনারা হাই ফ্লেমে কখনোই ভাজবেন না, অল্প আঁচে ভাজতে হবে। এই পেঁয়াজগুলো 2 পাশ খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। এখন আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আবারও বলছি, আপনারা কখনোই খুব বেশি মিহি করবেন না, ক্রাশ করে নেবেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দিয়েছি 2টা সাদা এলাচ। চিনির রস যখন ফুটে যাবে এবং একটু আঠালো ভাব হবে তখন আমি এর মধ্যে এই ক্রাশ করা ছোলার ডালগুলো দিয়ে দেব এবং চিনির রসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দেখুন মিশ্রণ অনেকটা হালুয়ার মতো হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ মাওয়া এবং কিছু আমন্ড কুচি এবং পেস্তাচিও কুচি। আপনারা মাওয়ার পরিবর্তে কেউ গুঁড়া দুধও দিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। লাড্ডুটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন ঘিটা খুব ভালোভাবে লাড্ডুর মিশ্রণে মিশিয়ে নেব এবং চুলা অফ করে দেব। লাড্ডুর মিশ্রণটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নেব। এরপর আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে একটা একটা করে লাড্ডু তৈরি করে নেব। লাড্ডু একদম তৈরি হয়ে গেছে। আমি এখানে লাড্ডুর উপরে যে গোল্ডেন লিফটা দিয়েছি এটা বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে এটা বাজার থেকে কিনে নিতে পারেন। দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল বাসায় থাকা কিছু সহজ উপকরণ দিয়ে মজাদার লাড্ডু। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।